খুব সুন্দর সরিষা হয়ে গেছে গাছে। প্রত্যেকটা ফুলে একটা করে সরিষার মালা হয়। প্রত্যেকটা মালার ভিতরে অনেকগুলো করে সরিষার দানা থাকে। চমৎকার একটা সরিষা ফুলের বাগান হয়েছে। প্রচুর পরিমাণে সরিষা পাওয়া যাবে এখান থেকে। সুন্দর গ্রোথ আছে গাছের। প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে সরিষা হবে। মোটামুটি মাটি খুবই উর্বর। এই নদীর মাটি, ড্রেজিং করা মাটি, ড্রেজিং করে উঠানো মাটি। এই জন্য নদীর মাটিতে প্রচুর পরিমাণে পলি থাকে। আর এই পলিতে থাকে প্রচুর শক্তি, জৈব শক্তি থাকে। যার কারণে এখানকার ফসলাদি খুব ভালো হয়। নদীর পাড়ে, এটা হচ্ছে নদীর পাড়, আর এখানে হচ্ছে নদীর পাড়ে ড্রেজিং করা মাটি সব। আর এই মাটিতে এত পরিমাণে পলি থাকে যা মাটির উর্বরা শক্তি এত বৃদ্ধি পায়। তো এখানে সার ঔষধ খুব কমই লাগে, সার প্রায় না দিলে চলে। মাটির শক্তি হচ্ছে মূল শক্তি। মাটিতে শক্তি থাকলে ফসল ভালো হবেই। মাটিতে শক্তি বেশি, ফসলও বেশি। প্রচুর পরিমাণে ফসল হবে। প্রচুর পরিমাণে সরিষা ধরেছে গাছে। আর কিছুদিন পরেই সরিষা তুলে ফেলবে। গাছের ফুলের শেষ, সরিষা ফুল শেষ। আমি নেমে যাচ্ছি শেষে। এখন অল্প কিছুদিনের ভিতরে এই সরিষা গাছ তুলে ফেলা হবে। সুন্দর একটা পরিবেশে এরা চাষবাস করে। সরিষা থেকে আসলে এই সরিষা থেকে খাঁটি তেল হয়। আমিও এখান থেকে তেল, এই অঞ্চল থেকে আমি তেল বাড়িতে নিয়ে যাই। সরিষার তেল আপনার বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী। আপনার ছোট বাচ্চাকে রৌদ্রে এই শীতের সময় বাচ্চাকে গোসল করানোর আগে সরিষার তেল, খাঁটি সরিষার তেল মাখাবেন। মাখায় কিছু সময় রৌদ্রে রাখবেন। প্রচুর পরিমাণে ভিটামিন ডি সেই রৌদ্র থেকে সে তার শরীরে প্রয়োগ করবে। মোটামুটি সরিষা আমাদের সকলের প্রিয়। সরিষা তেলটা খাইলে আপনার শরীরে ফ্যাট কম হবে। সয়াবিনের থেকে সরিষা অনেক ভালো। আগে আমাদের দেশের মানুষ সবসময় সরিষার তেল খাইতো। এখনও অনেক জায়গায় বলে ভাই ভালো তেল আছে, ভালো তেল আছে। ভালো তেল মানে হচ্ছে সরিষার তেল। ভালো তেল দোকানে যেয়ে বলবে কি ভাই ভালো তেল আছে, ভালো তেল মানে সরিষার তেল। কি সুন্দর দানা, পুষ্ট দানাগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে। খুবই ভালো। ধন্যবাদ সবাইকে।